ডিপ্লোমা নাকি বিশ্ববিদ্যালয় অনার্স, এসএসসি বা এসএসসি শেষে এই সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি কঠিন হয়ে পড়ে। আজ আমরা তুলনামূলকভাবে জানাবো কোনটা কাদের জন্য ভালো আর কোন পথে গেলে আপনি ভবিষ্যতে এগিয়ে থাকবেন। মূল পার্থক্য বিষয়: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, অনার্স বিশ্ববিদ্যালয়। সময়কাল: প্রথমে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা অনার্স বিশ্ববিদ্যালয় দুটোর তুলনামূলক আলোচনা করব। দুটিতে কিন্তু 4 বছর। যেমন ডিপ্লোমাতে কিন্তু এসএসসির পরে 4 বছর আর অনার্সে এইচএসসির পর 4 বছর। কারিগরি দক্ষতা: এইটিতে ডিপ্লোমাতে প্র্যাকটিক্যাল একাডেমিক আর অনার্সে থিওরিটিক্যাল। সিলেবাস হচ্ছে ডিপ্লোমাতে হাতে কলমে শিক্ষা হয় আর বইভিত্তিক তত্ত্ব নির্ভর, আর এদিকে হাতে কলমে, এদিকে তথ্য বইয়ের একদম কারিগরি রিলেটেড না, একটি নলেজের ভিত্তিক। আর তারপর কারিগরি শিক্ষা বোর্ডে এটি ডিপ্লোমা হচ্ছে কারিগরি শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, আর বিশ্ববিদ্যালয় হচ্ছে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আন্ডারে। তারপর দুটির অভিজ্ঞতা: অনার্সে একাডেমিক রিসার্চ, লেকচার, থিওরি, প্র্যাকটিক্যাল কম, বেশিরভাগই বই নির্ভর। যেমন বিভিন্ন সাবজেক্ট রয়েছে, যেমন ইংরেজি, বাংলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ইংরেজি, এইসব অসংখ্য বিষয় রয়েছে। তারপর ডিপ্লোমা হচ্ছে ল্যাব, ওয়ার্কশপ, তারপরে বাৎসরিক প্রকল্প, বাস্তবিক বিভিন্ন কারিগরি কাজ, মানুষ বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা। অনেক ডিপ্লোমা রয়েছে, যেমন সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক, মেকানিক্যাল, এগ্রিকালচার। তারপর ডিপ্লোমাতে চাকরির ক্ষেত্র: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, আইটি, কনস্ট্রাকশন, ফ্যাক্টরি জবস। তারপর বিদেশি ওয়ার্ক পারমিট সহজ, যেমন কেএসআই, মালয়েশিয়া। তারপর ফ্রিল্যান্সিং, স্টার্ট আপ সহজ। অনার্স হচ্ছে বিসিএস বা ব্যাংক শিক্ষা বিভাগের সুযোগ রয়েছে, গবেষণা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকতা, তারপর বিভিন্ন প্রাইভেট অফিসে রয়েছে সুযোগ রয়েছে। আবার সময় ও খরচের তুলনা: ডিপ্লোমার দিক থেকে এসএসসির পর শুরু হয় 4 বছর এবং এইচএসসি শেষ করে 4 বছর এই অনার্স। তারপর খরচ তুলনামূলক পাবলিকে কম, প্রাইভেটে বেশি। আয় শুরুতে 20 থেকে 21 বছর বয়সে সম্ভব অনার্স মাস্টার্স পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর ডিপ্লোমা উচ্চশিক্ষার সুযোগ হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং করা যায়, ডুয়েট রয়েছে, বুয়েটের সুযোগ রয়েছে। তারপর অনার্সে মাস্টার্স করা যায়, পিএইচডি করা যায়, শিক্ষকতা ও রিসার্চ করা যায়। এবার আসি কার জন্য কোনটা ভালো। যদি আপনি ডিপ্লোমা বেছে নেন বা অনার্স বেছে নেন, ডিপ্লোমা বেছে নিলে হাতে কলম শিখতে পারবেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, একাডেমিক, গবেষণা পছন্দ করেন, অনার্স প্রোগ্রাম শিখতে পারবেন। দ্রুত আয় করতে চান তাহলে ডিপ্লোমা, বিসিএস। দ্রুত আয় করতে চাইলে ডিপ্লোমা, আর বিসিএস বা বিশ্ববিদ্যালয় কারিগর অর্থ চাইলে তাইলে অনার্স। ভুল ধারণা দূর করার কয়েকটা টিপস বলি। আর ডিপ্লোমা করলেই যে ছোটো চাকরি, অনেকটা ভুল। অনেক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 30 থেকে 40 হাজার টাকা আয় করেন প্রথম মাস থেকেই। আর অনার্স করলেই সরকারি চাকরি, বিসিএস বা ভালো চাকরি পেতে কঠিন প্রতিযোগিতা, এটা কিন্তু মানতে হবে। অনার্স করলেই যে চাকরি হবে এটা কিন্তু না। বাংলাদেশের চাকরির বাজার খুবই মন্দা, এটা যারা চাকরি খুঁজছেন তারা জানেন। তারপর বাস্তব সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ: আপনার লক্ষ্য, আগ্রহ, পরিবার, আর্থিক অবস্থা ও স্কিল শেখার মানসিকতা দেখে সঠিক সিদ্ধান্ত নিন। শুধু নাম দেখে সিদ্ধান্ত নিন, আপনার ভিতরে আগ্রহটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা বন্ধুরা, ডিপ্লোমার অনার্স দুটি সেরা যদি আপনি নিজের ঠিক মতো নিজের পথকে জানেন, নিজেকে বাছাই করতে পারেন। সফলতা নির্ভর করে আপনি কতটা মন দিয়েছেন ও শিখেছেন নিজেকে তৈরি করতে। নিজেকে সময় দেওয়ার উপর সফলতা নির্ভর করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মন্তব্য জানাবেন আপনি কোন পথ বেছে নিচ্ছেন। দেখা হবে পরের ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।